ও আমার ভাইজানেরা, আমার বাবাজিরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের আলোকে জিকির শব্দের 5টা অর্থ করবার ইচ্ছা পোষণ করেছি। ভাইজান, এটা আমার কথা নয়, আমি মহাগ্রন্থ আল কোরআনের আলোকে জিকির শব্দের 5টা অর্থ আপনাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে সূরা আহজাবের 40 মতান্তরে 41 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কালামে পাকের এটা সূরা আহজাবের 40 এবং 41 নম্বর আয়াতে কারিমা 22 নম্বর পারায় অবস্থিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে অধিক স্মরণ করবে এবং সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করবে। যারা রহমান রহিম মাওলাকে রব হিসেবে মেনে নিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে স্বীকার করে নিয়েছে, আখিরাতকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস স্থাপন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বিশ্বাসী বান্দাদেরকে বলেন, তোমরা সকাল সন্ধ্যা আমার পবিত্রতা এবং মহিমা প্রকাশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আর আপনাকে সুন্দর করে বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কত সুন্দর করে আল্লাহ পাক আসমান বানিয়েছেন, কত সুন্দর করে আল্লাহ পাক জমিন বানিয়েছেন, কত সুন্দর করে জমিনের মধ্যে গাছপালা তরুরাজিকে সাজিয়েছেন। ভাইজান, চতুর্পার্শ্বে যেদিকে আপনি নজর করবেন, আল্লাহ পাকের কুদরতের নিদর্শনে আপনার অন্তরটা পরিপূর্ণ হয়ে যাবে। এত সুন্দর নিপুণ হাতে যিনি বানিয়েছেন, সে মালিক বলেন, আমি গোটা পৃথিবীর আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ঝর্ণা সাগর পাহাড় পর্বতমালা যত সুন্দর করে তৈরি করেছি, সমস্ত কিছুর চাইতে আমি মানুষকে সুন্দর করে বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের প্রথম অর্থ করেছেন কি, সেটা আমরা কোরআনের আলোকে জেনে নেই। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা কোরআনের 14 নম্বর পারা, আয়াত নাম্বার হলো 8। সূরা আল হিজর থেকে আপনাদেরকে শোনানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে নাজিল করেছি, আমি একে সংরক্ষণ করব। এখানে জিকির শব্দের অর্থ হলো কোরআন। কোন ব্যক্তি যদি
আল্লাহ পাকের কালামুল্লাহ থেকে তেলাওয়াত করে তিনি জিকিরের সওয়াব পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের দ্বিতীয় অর্থ করেছেন নাহনু আ'লামু বিমা ইয়াকুলুনা ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বারিন ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। এটা কোরআনের সূরা কফ 26 নম্বর পারা 44 নম্বর আয়াত থেকে আপনাদেরকে শোনানো হয়েছে। আমি জানি ওরা যা বলে তুমি ওদের উপর জবরদস্তিকারী নও, তাই যে আমার শাস্তিতে ভীতু তাকে কোরআনের সাহায্যে উপদেশ দাও। আল্লাহ পাককে যারা ভয় করে, আল্লাহ পাকের বিচারকে যারা ভয় করে, আল্লাহর সামনে যারা ভয় করে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেই দিনটাকে যারা ভয় করে, আল্লাহ পাক বোঝাচ্ছেন ওই সমস্ত ব্যক্তিবর্গদেরকে আমার কোরআন দিয়ে আপনি উপদেশ দিতে থাকুন। উপদেশ দিন, উপদেশ অবশ্যই তাদের কাজে লাগবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাযাক্কির এই জিকিরের অর্থ এনেছেন উপদেশ। তার মানে এই যে আমি আপনাদের উদ্দেশ্যে উপদেশমূলক কথাপতন ব্যক্ত করতেছি, এইখানে আপনারা বসে থাকবেন, এখানে বসে বসে আপনারা যত সময় পর্যন্ত কথাপতন শুনবেন, এই উপদেশ শুনবার কারণে আপনাদের আমলে জিকিরে করনেওয়ালাদের মতন সওয়াব দেওয়া হচ্ছে। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, অল্প কিছু সময় ইলমের মজলিসের মধ্যে বসা 60-70 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে যেমন সওয়াব হতো, অল্প কিছু সময় ইলমের মজলিসে বসে থাকবার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমপরিমাণের সওয়াবের মালিক আমাকে আপনাকে বানাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে জিকির শব্দের 2 নাম্বার অর্থ করেছেন উপদেশ। এবার আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিকিরের 3 নাম্বার অর্থ কি দেন। 3 নাম্বার অর্থ আল্লাহ পাক কি দিচ্ছেন দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা জুমআহ 28 নম্বর পারা 8 নম্বর আয়াত থেকে আপনাদেরকে শোনালাম। আল্লাহ পাক বলেন, হে বিশ্বাসীগণ, জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হবে এবং ক্রয় বিক্রয় বন্ধ রাখবে, এটি তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা উপলব্ধি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন নামাজের জন্য জুমার দিনে আযান হয়ে যাবে তখন তোমরা দৌড়াও নামাজের জন্য। তাহলে এখানে নামাজ
জিকির শব্দের অর্থ হলো নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের 3 নাম্বার অর্থ করেছেন নামাজ। তার মানে আপনি নামাজ পড়বেন, জিকিরের সওয়াব পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে জিকিরের 4র্থ অর্থ করেছেন ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আয়াতে কারিমাটা আপনাদেরকে শোনালাম, আয়াতে কারিমার সূরার নাম হলো সূরা তাহা। 16 নম্বর পারার 130 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বুঝান যে আমার স্মরণ থেকে বিমুখ হবে তার জীবন যাত্রা সংকুচিত হবে এবং কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যেই পরিমাণের নিয়ামতের মালিক বানিয়ে দিয়েছেন, আল্লাহ বলেন যে আমার স্মরণ থেকে বিমুখ হবে, নিজের মুখটাকে ঘুটায় নিবে, নিজের চলা পথকে ভ্রান্ত পথের দিকে যাত্রা করবে। কিয়ামতের দিন আল্লাহ পাক এই সমস্ত ব্যক্তিদেরকে অন্ধ করে উঠাবেন। ভাইজান, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের 4 নাম্বার অর্থ করেছেন আল্লাহ পাকের বিধান। আল্লাহ পাকের বিধান আমার আপনার মানা, এমন কোনো বিধান নেই যে আল্লাহ পাক দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5ম নাম্বার জিকিরের অর্থ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5ম নাম্বার জিকিরের অর্থ করেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সূরা বাকারা 2 নাম্বার পারা 151 নাম্বার আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদিগকে স্মরণ করব। আমার শুকরিয়া আদায় করো আর কুফরি করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জিকির শব্দের অর্থ করেছেন স্মরণ করা। তাহলে আজকের আলোচ্য বিষয়বস্তু থেকে আমরা জানতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে জিকিরের 5টা অর্থ করেছেন। 1 নাম্বার কোরআন, 2 নাম্বার উপদেশ, 3 নাম্বার নামাজ, 4 নাম্বার আল্লাহর বিধান, 5 নাম্বার আল্লাহর স্মরণ। এই 5টা উপদেশ যদি আমি আপনি 5টার সমন্বয়ে যদি আমি আর আপনি আমার আপনার জীবনকে সুন্দর করে গঠন করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহজগৎ এবং পরজগতে শান্তি এবং কামিয়াবি করবেন। ভাইজান, তাই আসুন আমি আর আপনি ইহজগৎ এবং পরজগৎকে সুন্দর করার লক্ষ্যে আল্লাহর কোরআন ধরি আর পয়গম্বরের সুন্নত মোতাবেক চলার চেষ্টা করি। বর্তমান সময়ে ফেরকার মধ্যে পড়ে গেছি, কারণ সবাই তো টানা হেসরার মধ্যে চলে। কিছুদিন আগের কথা, এই যে চলতেছে বাজান, কি হবে আকাবেরকে মেনে, কি হবে আকাবিরদেরকে অনুসরণ করে। ভাইজান, কিছু মানুষ বেশি শয়তানেরা আমাদেরকে ধোঁকার মধ্যে ফেলে দিবে। কোন দিকে যাবেন সেই দিকে যাওয়ার জন্য শানিত হবে। আসুন, যেহেতু আমার আপনার মরণ আসবে, আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আইনা মা তাকুনু
ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই, চাই তোমরা সুদূর দুর্গে অবস্থান করো না কেন। মৃত্যু থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও পালাও তুমি আকাশ প্রাণে লাগিয়ে সিঁড়ি। মৃত্যু থেকে পালিয়ে কোথায় যাবেন আপনি? যতই বুলেট প্রুফ জ্যাকেট পরুন, যতই বুলেট প্রুফ গাড়িতে চড়েন না কেন, যদি আপনার মৃত্যু লেখা থাকে তবে তা আপনাকে পাকড়াও করবেই। এটা কিভাবে সম্ভব? কখনো এর উত্তর খুঁজে পেয়েছেন? কখনো কোনো বিজ্ঞানী বা ডাক্তারের উত্তর দিয়েছে? কিন্তু আল্লাহ তাআলা সব প্রশ্নের উত্তর দিয়েছেন বহু আগেই। তিনি প্রথমেই সতর্ক করে বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো যে আমি তোমাদের কেবল অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার দিকে প্রত্যাবর্তিত হবে না? আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, এবং এটা ভেবো না যে আমরা আর কোনোদিন আল্লাহর কাছে যাব না। আমাকে আপনাকে অবশ্যই আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টির উদ্দেশ্যে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আমি জিন ও মানুষকে কেবল এই জন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। সুতরাং যুবক ভাইরা, আপনারা জীবনের প্রারম্ভে রয়েছেন, এখনো আপনাদের জীবনের গতিপথ ঠিক করতে হবে। বাড়ি বানানোর শুরুতে যদি একটি ইট বাঁকা বসানো হয় তাহলে পুরো বাড়িটাই বেঁকে যাবে। এই জীবন আপনি শুরু করেননি, আমিও শুরু করিনি। আমরা কেউই কখনো দুনিয়াতে আসার জন্য কারো কাছে দরখাস্ত করিনি। আবার আমরা এখন মরতেও চাই না, আদ সামুদ জাতীয় মরতে চাইনি। আমরা দেখেছি আমাদের ইচ্ছার বিপরীতে অনেক কিছুই ঘটেছে আমাদের জীবনে। আমরা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য কত চেষ্টা ফিকির করি, কিন্তু দিন শেষে আমাদের ঘরেও মৃত্যুর ফেরেশতা এসে হাজির হন। এটাই দুনিয়ার রীতি, একদিন না একদিন মরতেই হবে। আবার আমাদের আল্লাহ তাআলা জীবিত করবে নয়। এখানে ধনী ব্যক্তিরাও জানাজা পড়া হয়, এখানে ধনী ব্যক্তিরও জানাজা পড়া হয়, আবার গরিব ব্যক্তিরও জানাজা পড়া হয়। তো আমাদের ইচ্ছার বিপরীত এত কিছু কে করেছেন? এর পিছনে কে আছেন? এই যে আমার আপনার এত সুন্দর চেহারা কে বানালেন? ছেলেদের ছেলে করে আর মেয়েদের মেয়ে করে কে সৃষ্টি করেন? আমরা মরতে চাই না, অথচ আল্লাহ তাআলার ভাষায় আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবে, চাই তোমরা সুদূর দুর্গে অবস্থান করো না কেন। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছিঁড়ে,
ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছিঁড়ে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। মন তুমি রুহু দ্বন্দ্ব হয়ে যাবে খন্ড খন্ড।